সরাসরি বিধানসভায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল সেখানে বক্তব্য পেশ করছেন বিধানসভার বিশেষ অধিবেশনে। এবং কলকাতা ও হাওড়ায় এই যে ওয়ার্ড সংখ্যা বাড়ছে সেই বিল পেশ করতে গিয়ে কি বলছেন অগ্নিমিত্রা পল, শুনবো সরাসরি। কলকাতার ওয়ার্ড 144 থেকে বেড়ে হচ্ছে 209, আর হাওড়ার ওয়ার্ড 50 থেকে বেড়ে 68। পুজোর পরেই কলকাতা হাওড়ায় পুরভোট, সেই পুরভোটের আগে ওয়ার্ড বাড়ানো হচ্ছে, ডিলিমিটেশন। কলকাতার ওয়ার্ড 144 থেকে 209টি করা হচ্ছে কাজের সুবিধার জন্য, কারণ ওয়ার্ডের জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে সমানভাবে যাতে সবাই পুরো অধিকার পান বা যা পুরো পরিষেবা পান, সে কথা মাথায় রেখেই ওয়ার্ড সংখ্যা কলকাতায় যেমন বাড়িয়ে 144 থেকে 209 করা হচ্ছে। অর্থাৎ সেই একই রকমভাবে হাওড়াতেও 50 থেকে বেড়ে করা হচ্ছে, ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 68 করা হচ্ছে। আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই পুরসভার এই যে আসন বিন্যাস সংক্রান্ত সেই বিল, আসন যে বাড়ানো হচ্ছে সেই বিল বিধানসভায় পেশ করতে গিয়ে অগ্নিমিত্রা পল কি বললেন একটু জানতে চাইবো তোমার। প্রথমত হচ্ছে অতনু, যে কলকাতা এবং হাওড়া দুটি ক্ষেত্রেই ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এর মধ্যে হাওড়া সংক্রান্ত যে সংশোধনী বিল তা পেশ হলো এবং তা আলোচনাও ইতিমধ্যে হলো। তুমি জানো যে হাওড়াতে দীর্ঘদিন ধরে পুর নির্বাচন হয়নি এবং এর আগে বিভিন্ন সময় ধরে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল হাওড়ায় নির্বাচন হবে হবে হবে, কিন্তু সেই নির্বাচন করে উঠতে পারা যায়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে হাওড়ায় তারা পুর নির্বাচন করবেন, কিন্তু হাওড়াতে একাধিক জায়গাতে নানা ধরনের বিস্তর অসুবিধা রয়েছে। প্রচুর সংখ্যক মানুষজন বসবাস করে, কিন্তু তাদেরকে পুরো পরিষেবা দেওয়ার জন্য পূর্বতন রাজ্য সরকারের তরফ থেকে আদপেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা পরিকাঠামোগত উন্নয়ন নেওয়া হয়নি। এই প্রসঙ্গের কথাই আজকে বারবার ধরে আলোচনাতে শাসক দলের তরফ থেকে কখনো অগ্নিমিত্রা পাল, কখনো উমেশ রায়, তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। এদিনকে অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন যে হাওড়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা আলাদা মাস্টার প্ল্যান নিয়ে আসা হচ্ছে এবং সেখানে জল নিকাশি এবং রাস্তা তা নিয়ে হচ্ছে মূলত কাজ হবে। এছাড়া তিনি এদিনকে উপস্থিত থাকা ফিরহাদ হাকিম, অরূপ রায়, যারা এই মুহূর্তে ভালো তৃণমূল বা নব্য তৃণমূল বলে পরিচিত, যারা মন্ত্রী ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করেও বলে যে নিকাশি রাস্তা, তারপর ক্রমাগত হাওড়ার রাস্তাতে টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়া, বস্তির যারা বাসিন্দা তাদেরকে যে ফ্ল্যাট দেওয়ার যে সিদ্ধান্ত, বিভিন্ন বিষয় থাকলেও তারা কেন এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারেনি। এছাড়া এর জন্য কেন্দ্রীয় সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমকে তো কাজে লাগানো যেতে পারত। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে হাওড়াতে নির্বাচন কবে হবে সেটা দলীয় অফিসে বসে স্থির হবে না, নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে তিনি উল্লেখ করছেন যে হাওড়ার ক্ষেত্রে যে বর্তমান যে ভৌগোলিক অবস্থান, যেভাবে মানুষের সংখ্যা সেখানে বৃদ্ধি পেয়েছে, এই আনুষঙ্গিক বিষয়কে মাথায় রেখে পুরো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত বৃদ্ধি করার জন্য নির্বাচন খুব দ্রুত হওয়াটা জরুরি এবং সেই বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করবে।